যে পাক হয়ে যাবে যদি নাপাকির কোনো চিহ্ন না থাকে, কোনো চিহ্ন নেই, অথবা নাপাকির কোনো গন্ধ নেই, কিছুই নেই, দাগ যদি কোনো কারণে উঠাতে না পারেন বা দাগ লেগে থাকে, এতে অসুবিধা নেই। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি সাবান দিয়ে ভালো কিছু দিয়ে ধোন তাহলে দাগ থাকার কথা না। তারপরেও কোনো কারণে যদি দাগ থেকে যায় এতে তাহারাতের কোনো অসুবিধা হবে না, কাপড় পবিত্র হয়ে যাবে জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইসলামে কোন ধরনের রক্তকে নাপাক বলা হয়? নাপাক হচ্ছে মূলত প্রবাহিত রক্ত, মানে যে রক্ত জবে করার পরে পিনকি দিয়ে খুব দ্রুত বেরিয়ে আসে, সেটা হচ্ছে নাপাক। এছাড়া স্বাভাবিকভাবে যে রক্ত আছে, মানে সেই রক্ত কি পাক কি না পাক, এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি কারো গায়ের মধ্যে অধিক পরিমাণে রক্ত রেগে যায় তিনি ধুয়ে নেবেন, এবং ধুয়ে নেওয়াটাই হচ্ছে মূলত এখানে বিধান। কিন্তু এটাই অপবিত্র কিনা আলেমদের ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম একথা বলেছেন যে এগুলো মানে নাফাক বলতে এগুলো নাজাসাত খাফিফা, হালকা নাজাসাত। আরেকদল আলেম বলেছেন যে না, এটা নাজাস, অপবিত্র। তারা কিয়াস করেছেন আদাম আল মাসফুহ, ওই যে প্রবাহিত যে রক্ত আছে ওই রক্তের উপর। তারা বলেছেন যে এটা অপবিত্র, সুতরাং এটাকে ধুতেই হবে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি দামুল মাসফুহ না হয়ে থাকে, স্বাভাবিক কোনো রক্ত হয়ে থাকে, তাহলে সেটা ধুয়ে নেওয়াটা উত্তম, না ধুলেও সেটা অপবিত্র হবে না।